ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके दूधे पाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना कরি। आज आपनादेर सामने ज्योतिष आचार्य परितोष दे चैनेले आमी परितोष दे आपनादेर सामने मे मास केमन जाबे सेई भिडियो निये आमी उपस्थित हয়েছি। आजकेर হচ্ছে গিয়ে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের এই মে মাসের 1 থেকে 31 দিন কেমন যাবে সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে কিছু কথা বলি। আমি যা বলি মার্কাট বলি, যা বলি আনকাট বলি, কোনো ভিডিও এডিটিং না, কোনো কিছু না। যেটা জন্মকুণ্ডলিতে কারোর দেখছি না, ভালো করে মনে রাখবেন, আপনাদের কারোর জন্মকুণ্ডলী দেখি না। এখানে শুধু জ্যোতিষে মানে এই সময়ে মানে বর্তমান সময়ে কোন গ্রহ কোথায় আছে কোথায় যাবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এই গোচরে তুলে ধরি। আপনারা যদি আমার জন্মকুণ্ডলী দেখার যে পদ্ধতি বলে দিই সেটাকে আবারও বলছি যে আপনার নিজের জন্মকুণ্ডলী দেখবেন, মহাদশা অন্তর্দশা দেখবেন এবং এই যেটা হচ্ছে গিয়ে আপনার গোচর দেখবেন। এতেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমি যা বলতে চাইছি সেটা কি বলতে চাইছি। যদি দেখা যায় যে আপনার জন্মকুণ্ডলী ঠিক আমি যেগুলো বলছি সেগুলো ঠিক সেইভাবে আছে, তাহলে ফল অন্তত 70 থেকে 99 বা 95% পাবেন। আর যদি তা ঠিক না থাকে, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি গণ্ডগোল থাকে, তাহলে কারোর বাবার কিছু করার ক্ষমতা নাই। অবশ্যই করে যদি এরকমটা থাকে আপনি আপনার পরিচিত কোনো জ্যোতিষীর কাছে গিয়ে দেখিয়ে নেবেন। চলুন বেশি দেরি না করে চলে আসব সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথম কথা বলি যে গোচর বা কথা বলবো, পরিশ্রম এবং ভাগ্য এই দুটো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আপনার। ভাগ্য কিন্তু বর্তমান সময় 14 দিন অর্থাৎ 14ই মের কাছাকাছি সময় অবধি আপনার জন্মকুণ্ডলিতে মানে গোচরে বেশ শুভ অবস্থায় তুঙ্গ অবস্থায় থাকবে। বৃহস্পতি দশমে থাকবে, তারপরে রবি থাকবে, চলে আসবে দশমে, বৃহস্পতি আসবে একাদশে। বোঝা গেল? এরকমভাবেই আসছি একে একে। পয়লা মে কীরকম ছিল আপনার গোচরে রাশিচক্র সেটা নিয়ে আজকে এখন বর্ণনা করে তারপর বিচারে আসব এবং কোন গ্রহ কোন ঘরে পাল্টে যাবে তাদের কথাও বলবো। যেমন প্রথম দিন রবি থাকবে মেষ রাশিতে, বৃহস্পতি চন্দ্র বৃষ রাশিতে, কর্কটে মঙ্গল, কেতু কন্যায় এবং আপনার এই যে 4টে গ্রহ যথা হচ্ছে গিয়ে আপনার শুক্র, বুধ, শনি এবং রাহু, এই 4টি গ্রহ মীন রাশিতে অবস্থান করবে। বর্তমান সময়ে কালসর্প যোগ চলছে। দোষ বলার আগে বলবো যোগ, এটি কারোর পক্ষে ভালো, যোগটা বলাটা উচিত, দোষ তো পরের কথা, যোগ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো কেতু এবং রাহুর এক পার্শ্বে যদি সমস্ত গ্রহ থাকে এবং অপর পার্শ্বে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে একটা দিকটা আলো থাকে আর একটা দিকে অন্ধকার হয়ে যায়। ঠিক আছে? ভয় দেখাবার নয়, ভয় পাবারও নয়। এবারে যেটা হচ্ছে যে রবি, যেমন ধরুন 30শে বৈশাখ 14ই মে রাত্রি 12টা বেজে 12 মিনিটে চলে আসবে হচ্ছে মেষ থেকে বৃষ রাশিতে।
চন্দ্র যাত্রা শুরু করবে হচ্ছে মিথুন রাশি থেকে, মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে এবং কর্কটের পুষ্যা নক্ষত্রে এসে তার 31 দিনের যাত্রা শেষ করবে। মঙ্গল কর্কট রাশিতেই থাকবে এই মাস। বুধ 6ই মে, বলা যেতে পারে প্রায় 7ই মে থেকে মীন রাশি থেকে মেষ রাশিতে এসে তার কার্যভার গ্রহণ করবে। বৃহস্পতি কি করবে, 30শে বৈশাখ অর্থাৎ 14ই মে মিথুন রাশিতে চলে আসবে বৃষ রাশি থেকে। শুক্র 31শে মে সকাল 11:34, মানে সারা মাসটাতে আপনার এই যেখানে আছে তার শুভ ঘর তুঙ্গ ঘর মীন রাশিতেই সেখানেই থাকবে। শনি তো গত আপনার মার্চ মাসে 29 তারিখে গোচর করেছে, মীন রাশিতে চলে এসছে। রাহু 18ই মে কুম্ভ রাশিতে গমন করবে মীন থেকে। আর কেতু কন্যা থেকে 18ই মে চলে যাবে সিংহ রাশিতে। আজকের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের আগে শারীরিক, আর্থিক, গৃহ, ব্যবসা বাণিজ্য, চাকুরি, বৈবাহিক জীবন, প্রেমের জীবন, সন্তান, সফলতা ইত্যাদি নিয়ে আমি বলবো। প্রথম কথা হচ্ছে যে রাশির যে অধিকর্তা সেই রবি তুঙ্গভাবে মেষ রাশিতে বা উচ্চস্থ হয়ে মেষ রাশিতে বসে আছে। স্বভাবতই শুভ ফল দেওয়ার কথা। এবার আপনার ভালো করে বুঝবেন, আপনার যে রবি জন্মকুণ্ডলিতে, সেই রবিটি খারাপভাবে অবস্থান করছে, হয় নিচস্থ হয়ে গেছে, নাহলে রাহু বা শনি দ্বারা দৃষ্ট বা সঙ্গে আছে, বা খারাপ অবস্থাতে আছে, তাহলে ফল পাবেন। যদি ভালো অবস্থায় থাকে ভালো ফল পাবেন। এরকম করে বিচারটা কিন্তু আপনি করবেন। আর না হলে জ্যোতিষটা একটু শিখে নিন। 1 বছরের কোর্স একটা যে কেউ কারো কাছ থেকে আপনারা শিখে নিতে পারেন, আমিও শেখাই। এবারে যদি 6 মাসে শিখতে চান, একটু খরচা করলে 6 মাসের মধ্যেই কিন্তু শিখতে পারবেন। জেনে নিলে কি হচ্ছে, আপনি কিন্তু আপনার ব্যাপারে সচেতন থাকতে পারবেন, আপনার পরিবারকেও সচেতন রাখতে পারবেন। তাহলে এখানে হচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক মোটামুটিভাবে ফিট থাকবে। কিন্তু কেতু যখন চলে আসবে 14 তারিখে এবং রাহু যখন চলে আসবে সপ্তমে, রাশিতে কেতু সপ্তমে রাহু, তখন কিন্তু শারীরিক দিক থেকে আরও খারাপ যাবে। এবং বর্তমান সময়ে রবি উচ্চস্থ আছে বলে শারীরিক দিক কিছুটা ঠিক থাকলেও কিন্তু গণ্ডগোলটাকে বাঁধাবে। যেহেতু অষ্টমে শনি থাকলে কি হচ্ছে, ঢাইয়া হচ্ছে, শরীরের ওপরে নানা রকম টর্চার বা শরীর খারাপ, এর কারণের জন্যে আপনাকে ভুগতে হবে, ওষুধ খেতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। শারীরিক দিক থেকে কিন্তু আপনাকে ভোগাবে, সেই দিক থেকে সচেতন থাকতে হবে। কি খাওয়া উচিত, কি করা উচিত, কি নয়, সেগুলোকে ভালো করে নিজে একটু জেনে নেবেন। 1.5 বছর তো, সেই জন্যই বললাম। এরপরে যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক। আর্থিক হচ্ছে দ্বিতীয়ভাবে হচ্ছে কন্যা, কেতু থাকবে, পরবর্তীকালে কেতু সরে আসবে। কেতু যখন সরে আসবে আর্থিক দিক থেকে কিন্তু আপনার অর্থ হঠাৎ করে আপনার অর্থ আসবে। কিন্তু এরকম নয়, ভুল বোঝানোর কোনো ব্যাপার নেই, এরকম নয় যে আপনার কাছে প্রচুর অর্থ একদম চলে আসবে। কিন্তু হঠাৎ করে অর্থ আসবে, আনএক্সপেক্টেড অর্থও আসবে, আবার বন্ধ হয়ে যাবে, এরকম ব্যাপারটা কিন্তু প্রায়শই চলতে থাকবে। এরপরে অন্যান্য গ্রহগুলোর কথা বলবো। দ্বিতীয়পতি বুধ, সে বর্তমানে
বসে আছে হচ্ছে অষ্টমে। এরপরে 7ই মে যখন নবমে চলে আসবে এবং পরবর্তীকালে দশমে যাবে, তো এই সময়গুলোতে কিন্তু আপনার ভালো যাবে। আর্থিক দিক থেকে অন্তত কিছু না কিছু মানে আপনার আসবে। তবে হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যদি জন্মকুণ্ডলিতে বুধ আপনার ভালো থাকে তাহলে এত কষ্ট হবে না, নইলে কিন্তু কষ্টের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। তবে এতটুকু বলতে পারি, খুব কষ্ট কিন্তু হবে না। যদি খুব কষ্ট হয় পরামর্শ নেবেন জ্যোতিষের কাছে। যারা আমার কাছে দেখাতে চান তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে এগিয়ে চলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে যেটা হচ্ছে গিয়ে তাহলে আর্থিক দিক আপনার মোটামুটিভাবে ভালো থাকবে। বৃহস্পতি বর্তমান সময় দেখছে, কিন্তু 14ই মের পরে আপনার এই বৃহস্পতি এই দ্বিতীয় ভাবকে দেখবে না। তখন একটু বৃহস্পতির যে দ্বারা যে শুভত্ব যে ছিল সেটা কিন্তু কমতি হবে। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। এরপরে যেটা হচ্ছে গিয়ে অনেক কথা বলবো যেগুলোকে বোঝানোর ব্যাপার। গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে এবং এখনও থাকবে, পরবর্তীকালেও আপনাদের থাকবে। কম বেশি করে ভালো মোটামুটিভাবে আপনার চলবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। সন্তানের দিক থেকে শুভ, কিন্তু হচ্ছে গিয়ে সন্তানের দিক থেকে 14ই মের পর থেকে শুভ। প্রেমের ক্ষেত্রেও মধ্যম শুভভাব বজায় থাকবে এবং অনেকেরই কিন্তু হঠাৎ করে বিয়ের যোগ সৃষ্টি হবে। দ্যাট ইজ আফটার 18ই মের পরে। যোগাযোগ তার আগে হতে পারে অনেকেরই। 18 মের পরে বিয়ের সম্ভাবনা বেশ প্রবল হবে। তবে চাপ কিন্তু বেশ যথেষ্ট থাকবে, কারণ রাশিতে কেতু, সপ্তমে রাহু, বৃহস্পতি থাকবে একাদশে। এবারে এই চতুর্থপতি শুক্র তো এই এক মাস পুরো ওখানেই থাকবে। সেটা হচ্ছে গিয়ে আপনার অষ্টমে থাকলেও দ্বিতীয় ভাবকে দেখবে। আপনার আর্থিক দিক থেকে কোনো কষ্ট সেরকম ধরনের হবে না। ষষ্ঠভাবে মঙ্গল দৃষ্টি দেবে, তার কারণে শারীরিক ব্যাপার, বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপার, লিভারে টক্সিন জমা বা ফ্যাটি লিভার হওয়ার একটা ব্যাপার থাকবে। উদর সংক্রান্ত যে কোনো রোগে ভোগার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য মোটামুটিভাবে আপনার বলা চলে বেশ কিছুটা ভালো যাবে আপনার 14 তারিখ থেকে। এই মাসের 14 তারিখ থেকে কিন্তু ব্যবসা সংক্রান্ত ব্যাপার ভালো চলবে। অষ্টমে শনি ঢাইয়া, সেখানে শুক্র বেরিয়ে যাবে 31 তারিখে, শনি একা হয়ে যাবে। তো যখনই শনি একা হবে তখন প্রভাব কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাবে ঢাইয়ার। তাতে কী হবে, শারীরিক দিক থেকে আপনার দুর্বলতা আসবে, আর্থিক দিক থেকে খুব একটা নয়। যাদের ধনভাব খারাপ, জন্মকুণ্ডলিতে রাশির দ্বিতীয় ভাব বা লগ্নের দ্বিতীয় ভাব খারাপ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ যাবে। এবারে ভাগ্যভাবে উচ্চস্থ রবি আপনার 14 তারিখের পর্যন্ত থাকবে। সেই উচ্চস্থ জায়গা কিন্তু বেশ শুভ হবে। এই মঙ্গল উচ্চস্থ আপনার নিচস্থ হয়ে আছে, যতক্ষণ রবি এখানে থাকবে ততক্ষণ আপনার কিন্তু ওই ভাগ্যভাব আপনাকে বেশ সাথ দেবে নানাভাবে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে আপনার দশম ভাব কর্মের জায়গাতে কিন্তু আপনার প্রোগ্রেস হবে, এখনও প্রোগ্রেস আছে এবং এর পরেও প্রোগ্রেস কিন্তু হবে। রবি এখানে চলে এলেও আপনার আমাদের যখন বিচার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই রবি যখন দশমে থাকবে, শত্রু ঘরে থাকবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু তার যে স্বভাব, অর্থাৎ সরকারি রিলেটেড কাজ দেওয়া, সেই ব্যাপারগুলো কিন্তু থাকবে এবং হবে। তবে জন্মকুণ্ডলী হচ্ছে শেষ কথা, সেটাকে ভালো করে মিলিয়ে দেখতে হবে সেখানে আপনার এই যোগ তৈরি হয়েছে কি না। একাদশ ভাব বুধ, সে 7 তারিখের পর থেকে
আপনার ভালো করবে, অর্থাৎ সফলতা আপনার জীবনে নিয়ে আসবে। এবং এই সফলতার কারণের জন্যে আপনার কিন্তু নানা দিক থেকে ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা। কর্ম কিন্তু আপনাকে করতে হবে, কর্মের জায়গায় কিন্তু কোনোভাবে আপনার মানে নো টলারেন্স, এরকম একটা ব্যাপার। কোনোভাবে অহংকার, কোনোভাবে কোনো কিছু দুঃখ কারো কাছে খুব প্রকাশ করা, এইসব ব্যাপারগুলো করবেন না। বন্ধুবান্ধব পেতে পারেন, কিন্তু বন্ধুবান্ধবের জায়গা আপনার 14 তারিখের পর থেকে ক্ষুণ্ণ হবে, অর্থাৎ খুব বেশিভাবে কাউকে আঁকড়ে ধরাটা উচিত হবে না। প্রেমের ক্ষেত্রে অশুভ থাকবে, দাম্পত্য জীবন কিন্তু কিছু না কিছু অবস্থা খারাপ থাকবে। এবং মোটামুটিভাবে আপনার এই মে মাস মানে নরমে গরমে বলুন, শুভত্বে অশুভত্বে বলুন, এইভাবে কাটবে। তবে শুভত্ব আছে, সেগুলোকে খেয়াল করবেন, চলবেন, ভালো থাকবেন।